এত বছরের পাইলড আপ একটা টক্সিক ব্যাপার যেটা ছিল ড্রেসিং রুমের ভিতরে, যে কোয়াইট আ ফিউ ট্রাবল মেকার্স যাদেরকে নিয়ে আসলে টেন হাগও স্ট্রাগল করছে। তার আগে ওই ছোট ছোট আকারে যখন রালফ র্যাগনিক ছিল সেও বলতেছিল যে এখানে অনেকগুলো প্লেয়ার চেঞ্জ করতে হবে। লিটারালি এভরিওয়ান হ্যাঁ, এভরিওয়ান স্ট্রাগল। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইবার অ্যামোরিম যেটা করলো ভেরি পজিটিভ, এবং হাসতে হাসতেই কিন্তু কাজটা করে ফেলছে। মানে ব্যাপারটা নিয়ে আরো অনেক জলঘোলা হতে পারতো, সেটা করে নাই। অ্যান্ড ইট ওয়াজ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, কারণ অ্যামোরিম কিন্তু কয়েকটা দাবার চাল চালছে। আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট কিছু চেস গেম প্লে করে ফেলছে এখানে। হি নোটিস যে আগামী বছরটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের বছর, সব প্লেয়ারই চাইবে ম্যাচ টাইম, কারণ তারা তাদের ন্যাশনাল টিমে ঢুকতে চায়, তারা সেই ওয়ার্ল্ড কাপটায় যেতে চায়। সো ইউনাইটেডেও কিন্তু এমন কিছু প্লেয়ার ছিল, সানচো, র্যাশফোর্ডদের মতো প্লেয়ার, অ্যান্টনির মতো প্লেয়ার, গার্নাচোর মতো প্লেয়ার, যাদের হচ্ছে ডেফিনেটলি গেম টাইম পাওয়াই লাগবে টু গো টু দেয়ার ন্যাশনাল টিম। সো ওইটাই সে আসলে প্লে করে ফেলছে। সে বলছে যে আমার স্কোয়াডে তোমরা নাই, আমার প্ল্যানসে তোমরা নাই, ইফ ইউ ক্যান ফাইন্ড আ ক্লাব গুড ফর ইউ, কারণ তুমি এখানে বসে বেতন নিয়ে যেতে পারো, যেটা আগেও কয়েক বছর ধরে তোমরা করে গেছো, বাট এই বছর যদি এটা করো মোস্ট লাইকলি তোমরা ওয়ার্ল্ড কাপে হয়তো চান্স পাবা না। সো এরকম একটা দাবার চাল চালাতে যেটা হয়েছে, র্যাশফোর্ড খুব জলদি হি মেড হিজ মুভ, পজিটিভ মুভ, লোন মুভ, বাট আই থিঙ্ক পার্মানেন্টলি কিনেও ফেলতে পারে যদি সে বার্সেলোনায় ভালো করে, এবং বার্সেলোনায় অ্যাকচুয়ালি তার ভালো করার একটা ভালো সিচুয়েশনও আছে। আমার কাছে মনে হয় যে আই থিঙ্ক হি উইল ডু ওয়েল ওখানে। মানে ওর ক্যালিবারের একজন প্লেয়ারের ওখানে যদি সে জান লাগায় খেলে, ইনজুর্ড না হয়, হি হ্যাজ এ গুড চান্স। সো ওকে যদি সেল করে দেওয়া হয় নেক্সট সিজনের শেষে, দ্যাট উইল বি আ গুড মুভ। এখন বাকি আছে হচ্ছে অ্যান্টনি, গার্নাচো, তারপর হচ্ছে সানচো। এদেরকে নিয়েও তো আমরা কিছু রিউমার শুনতেছি, যদিও কোনো কংক্রিট কিছু নাই, বাট লেটস হোপ দ্যাট উই ক্যান গেট রিড অফ অল দিস প্লেয়ার্স অ্যাজ ওয়েল, তাতে করে আমাদের একটু টাকা পয়সাও ফ্রি হয়। বাট আমি তো দেখতেছি টাকা পয়সা ফ্রি হওয়ার দরকার নাই, প্লেয়ার সেল করার আগেই আমরা অলরেডি দুইটা প্লেয়ার কিনে ফেলছি, স্পেন্ডিং মোর দ্যান 130 মিলিয়ন। প্লাস আমরা এখন যদি সেসকোর দিকে যাই, সেখানেও কিন্তু আমাদের বেশ টাকা স্পেন্ড করতে হবে। সো আমার মনে হচ্ছে যে অ্যাটলিস্ট 200 মিলিয়ন অ্যাট দ্য ব্যাংক নিয়েই ইউনাইটেড এবার ট্রান্সফার উইন্ডোতে মাঠে নামছে। সো পজিটিভস, লটস অফ পজিটিভস।